বন্ধুরা, আজকে আমি কাঁচা হলুদ রান্না করব, আমার সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি এখানে কাঁচা চিকন মরিচ, আমাদের জুমের যে চিকন মরিচ আছে, চিকন মরিচ দিয়েছি, রসুন 4 কোয়া দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর জিরা গুঁড়া দিয়েছি, আর কিছু দিব না আমি এখানে। হ্যাঁ, আর এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে এসেছে আমার পেঁয়াজ। এখন আমি এটা শুটকি, এই শুটকিটা দিচ্ছি। আমি এখানে শুটকি 2টা দিয়েছি, যেহেতু আমার হলুদের পরিমাণটা একটু কম, তার জন্য আমি 2টা শুটকি দিয়েছি। আপনাদের হালকা আমার একটু শুটকিটা ভাজা হয়ে আসছে। এখন আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ, মরিচ আর আমি এখানে হলুদ দিচ্ছি না, যেহেতু আমি হলুদ রান্না করবো কাঁচা হলুদ, তার জন্য আমি দিচ্ছি না। প্রথমে আমি এখানে কাঁচা যে আছে, এই গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিচ্ছি, কাঁচা মরিচের গন্ধটা। হালকা পানি দিলাম। কাঁচা যে গন্ধ আছে ওটা চলে গেলে আমি ইয়াটা দিব, হলুদটা দিব। এগুলো কাঁচা হলুদ আমি সবগুলো বেটে ফেলেছি, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি রসটা ফেলে দিয়েছি, রসটা চিটে ফেলে দিয়েছিলাম। এখন হালকা এটা ভেজে নিব, এটার সাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ঝোল দেব। ভাজা ভাজা হয়ে আসছে সেতলের পানি, যেটা আমি ছেঁকে দিই, যেন এখানে আর ওই চিংড়ি মাছ দিয়ে যেটা এটা করা হয়, তো ওই গুঁড়িটা যেন না পড়ে, শুধু পানিটাই হয়, তার জন্য আমি একটু ছেঁকে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিই। তো ঢাকনাটা তুললাম। হয়ে আসছে, আর একটু ঢাকনা দেবো, যেন হলুদটা একটু শুকিয়ে হয়ে যায়। ভাজা ভাজা হয়েছে, শেষ। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো।